বিশেষ করে এই মামলায় দায়ী হচ্ছে প্রশাসন। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল, তৎকালীন দায়িত্বকালীন প্রশাসন আছে, তখনকার সময়ের যাদেরকে দেখেন, আপনাকে একটা অর্ডার দিবে, কিন্তু অর্ডারের তো জাস্ট অর্ডার বলে একটা কথা আছে, হাইকমান্ড। আপনি একটা অর্ডার দিলেন, আপনি অর্ডার বাস্তবায়ন করবেন। তখনকার সময়ে এই যত আনজাস্টিফাইড অর্ডার আছে, এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য, আপনি নিজের কাছে প্রশ্ন, গণমাধ্যমের আপনারা যারা আছেন, আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি, আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন, পর্যালোচনা করবেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আন্দোলন ব্যর্থ হতো, যারা আন্দোলনকারীদেরকে রাজাকার, নাশকতাকারী, বিএনপি, জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পুরস্কার দেওয়া হতো না? দেওয়া হতো। আমরা তখনকার সময়ের আমি দেখেছি অনেক সাহসী গণমাধ্যম ছিল, কিন্তু এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল। আমরা আসলে তাদের বিচার চাচ্ছি। তো আমরা প্রশ্ন, গণমাধ্যম কি এখন পরিপূর্ণ স্বাধীন আপনি মনে করেন? আপনার মূল্যায়ন এটা আমি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন জায়গায়, যে আজকে শুধু যেহেতু আদালতের বিষয়, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। ওই সময় বিচার বিভাগ, ব্যুরোক্রেসি এবং মিডিয়া এই তিনটাকে কন্ট্রোল করা হতো, এবং সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল, আমরা বারবার করে বলছি, রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গনিমতের মাল হিসাবে। রাজনৈতিক দলগুলো সচিব, ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। ব্যুরোক্রেসি, অনেক ব্যুরোক্রেটদের সাথে যখন কথা বলি, তারা আসলে শেল্টার চায়, তারা আসলে রিস্ক নিতে চায় না, এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে। দ্বিতীয়ত, মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে, এবং 5ই অগাস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাও ভালো জানেন। এবং তারপরে হচ্ছে মিলিটারির বিষয়ে আমরা দেখেন, মিলিটারির একটা বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে, আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। তারা আমাদের যদি সহায়তা না করতেন, তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না। কিন্তু এই কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল, যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আনায়গরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে, এবং সেনাবাহিনীর যে মর্যাদা, সেনাবাহিনীর যে গৌরব, সেই গৌরবকে আবার সমুন্নত করা হবে। ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার বিষয়ে আমাদের যেই বিশেষ করে 15ই জুলাই যে হামলা হয়, 15ই জুলাই এবং 17ই জুলাই এই 2 দিন হামলা করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডিটেল আমরা কথা বলেছি, আমরা ঘটনাকে সেখানে বর্ণনা করেছি। আমরা হচ্ছে যেহেতু 2:30 পর্যন্ত আমাদের সময় দিয়েছে, এর পরবর্তীতে আমরা আবার এখন কি অবস্থা? এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে, সন্তুষ্ট কিনা এটা দিয়ে শেষ করে দেন। আচ্ছা, বিচার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা দল আকারে আমরা হচ্ছে আলোচনা করে আমরা সেটার একটা লিগ্যাল জায়গা থেকে সেটার একটা আমরা পর্যালোচনা দিব। আমরা কোনো ধরনের আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? না, ক্ষমতায় যেতে চাও, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে হচ্ছে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই, কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। ধন্যবাদ সবাইকে।